শুভ দুপুরের শুভেচ্ছা সবাইকে। সবাই কেমন আছো তোমরা? আমি তো অবশ্যই ভিডিও দেবো, তার সঙ্গে আজকে কমেন্টের রিপ্লাইও দেবো। একটা ভাই লিখেছে, সেই পুরুষরাই তোমরা মেয়েদের সম্মান দাও না। তোমরা তো সম্মান দিতে জানো না। তাকেই বলছি, আচ্ছা ভাই, কি করে সম্মান দেব? কোনো ছেলে যদি, কোনো পুরুষ যদি এসে কোনো লাইভের মধ্যে বাজে কথা বলে, অসম্মানজনিত কথা বলে, নোংরা কথা বলে, তাদেরকে কি করে সম্মান দেব বলো? সব নারী যেমন সমান হয় না, সব পুরুষও তেমন সমান হয় না। তারা যে এত বাজে বাজে কমেন্ট করে, তারা এমনি কমেন্ট করে, মেসেঞ্জারে কল ভিডিও করে, সেটা আলাদা। লাইভে এসেও অত্যাধিক নোংরা কথা বলে। এটা কি ঠিক? এরা কি পুরুষ, এই পুরুষরা কি সম্মান পাওয়ার যোগ্য? তুমি নিজে বলো তো। তাদেরও তো বাড়িতে মা আছে, বোন আছে। তাদেরকে যদি সেম এরকম কথাই বলে, তো তাদের মানে পরিবারের মানুষের কেমন লাগবে? তো এইসব মানুষের জন্য আমরা মানে জানি না কে কেমন উত্তর দেয়। আমাকে যে যেমন মানে লাইভে এসে কমেন্ট করে অনেকেই জানে, আমি তাকে তার সেইভাবেই কমেন্টে রিপ্লাই দিই। কিন্তু সব পুরুষকে যেমন সম্মান করা যায় না, সব নারীকেও তেমন সম্মান করা যায় না। কিন্তু সম্মান কেউ কাউকে দেয় না, আদায় করে নিতে হয়। ভালোবাসাটাও ঠিক তেমনি জিনিস। কেউ কাউকে দেয় না, আদায় করে নিতে হয়। যাই হোক, বলতে বলতে আমি আজকে এই নতুন রেসিপিটা শিখেছি, তাই ট্রাই করেছি, আর তার সঙ্গে তোমাদেরকেও ভিডিও করেছি। আমার কড়াইটা এরকম, তাই বলে আবার সবাই উল্টোপাল্টা অনেকে আছো কমেন্ট করো, করো না। কারণ আমি খুব সকালে রান্না করি, আর এইটার আগেও আমি অন্য একটা রান্না করেছিলাম, তাই জন্য কড়াইটা ওরকম। আর আমার ঘরের মধ্যে তো বেশি নেই, তো বাইরে গিয়ে মাজতে হবে, করতে হবে, তাই জন্য ধুয়ে পরিষ্কার করে যতটা পেরেছি আমি করেছি। এটা ছিল পেঁপের বড়ি দিয়ে ঘন্ট, মানে এত সুন্দর লেগেছে। আমার বর জীবনে পেঁপের তরকারি খায় না, খাইও নি, কিন্তু আমি এইটা দিয়েছি সবজিটা রান্না করে, তো মানে তৃপ্তি সহকারে খেয়েছে, আর অনেক কটা মানে ভাত একসঙ্গে মেখে খেয়েছে। তার জন্য আমার খুব ভালো লেগেছে যে মানে যে কোনোদিন কিছু খায় না সে, তার মানে আমার রান্নাটা এত ভালো লেগেছে, সে খেয়েছে। আমার ভীষণ রান্না করতে ভালো লাগে, খাওয়াতে ভালো লাগে, যদি খাওয়ার মানুষটা ঠিকঠাক হয়। যাই হোক, অনেকে আলু দিতে পারো, অনেকে আলু ছাড়া বড়ি দিয়েও করতে পারো। প্রথমে পেঁপেটাকে ঝিরিঝিরি করে কাটতে হবে, ওটাই খাটনি, আর কোনো খাটনি নেই। তারপরে নুন হলুদ নিয়ে পেঁপের জলটাকে মেরে দিতে হবে, কারণ পেঁপেতে একটা কেমন গন্ধ বেরোয়, মানে একটা তার কাঁচা অবস্থায়, তো সেইটার গন্ধটা আর থাকে না। এই যে আমি দিয়ে দিলাম এই কড়াইয়ের মধ্যে। তো তারপরে আলু কেটে, জিরে ফোড়ন, তারপরে শুকনো লঙ্কা, তেজপাতা, আর তুমি গোটা গরম মশলা ফোড়ন দিয়ে, তার মধ্যে আদা বাটা জিরে বাটা দিয়ে তুমি এই পেঁপেটা দিয়ে দিতে পারো। আমি কোনো তরকারিতে তেজপাতাটা একদম লাস্ট অব্দি রাখি না, তো খানিকক্ষণ পর ফেলে দিই, তাই এটাতেও ফেলে দিলাম। তো এরকম করে তারপরে আমার যেহেতু মিক্সি নেই, মিক্সিটা খারাপ হয়ে গেছে, তাই জন্য আমি আদাটা মানে সেই ঝাঁঝরিতে ইয়ে করে তারপরে হামনদিস্তাতে করে নিই, মানে ছোট হামনদিস্তাতে। তো যে জলটা ছিল দেখো, সেই জলটাই লাস্টে দিয়ে দিলাম, দিয়ে জলটা আস্তে আস্তে নাড়াচাড়া করে তারপরে আমি এই তরকারিটাতে একটুখানি মানে শুকিয়ে নেব। শুকনো শুকনো হলে এটা খেতে ভালো লাগে, আর গরম ভাতের সঙ্গে তো দারুণ লাগে খেতে। তোমরা অবশ্যই একদিন ট্রাই করে থাকো, মুখরোচক খাবার, তোমাদের ভালোও লাগবে। লাস্টে চিনিটা দিলাম। পেঁয়াজ দিয়ে কোনো কিছু রান্না করলে পেঁয়াজের প্রথমে যদি তুমি একটু চিনি দাও, তাহলে কালারটা খুব ভালো আসে, আর কোনো রান্নার শেষে যদি একটু চিনি দাও, তাহলে টেস্টটা খুব সুন্দর হয়। আমাদের বাড়িতে কেউ ঝাল খায় না সেরকম একটা, তাই কম ঝাল দিয়েছি, আর কাঁচা লঙ্কাটা দিয়েছি। যার যেরকম দরকার নিয়ে নেবে। তোমরা যদি ঝাল খাও অবশ্যই ঝাল দিতে পারো, কিন্তু সেটা তোমরা অবশ্যই কাঁচা লঙ্কা দেওয়ার চেষ্টা করবে, আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। ব্যাস, আমার এটা মোটামুটি রেডি হয়ে গেছে। যে বড়িগুলো ভেজে রেখেছিলাম আগে, সেই বড়িগুলো গুঁড়ো করে করে দিয়ে দিলাম। দেখো এরকম একটা হয়েছে, কালারটা হয়তো তেমন বুঝতে পারছো না, কিন্তু খুব সুন্দর হয়েছে। আমি বাধ্য হয়ে এটা তুলেছি, বাধ্য হয়ে বলতে আমার ভালো লেগেছে বলে আমি তুলেছি, কারণ ও যে কোনোদিন পেঁপের তরকারি খায় না, সে আজকে বেশিরভাগ ভাতটাই শুধু ওই পেঁপেটুকুনি দিয়ে খেয়েছে। তার তো ভিডিওটা দেখার জন্য অনেক ধন্যবাদ। ভালো থাকো, সুস্থ